বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অশেষ রহমতে ভালো আছি। তো এই লকডাউন অবস্থায় পড়াশোনা কি করতেছো? তো অনেকগুলো ক্লাস নিয়েছি। ক্লাসগুলো ভালো করে পর্যবেক্ষণ করলে, চর্চা করলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ভালো করবে ইনশাআল্লাহ। তো আমি আজকে 9-10-এর ত্রিকোণমিতি সম্বন্ধে ধারণা দিতে চাচ্ছি। ত্রিকোণমিতি প্রশ্ন অবশ্যই থাকে, বার্ষিক পরীক্ষা থাকে, অর্ধবার্ষিক পরীক্ষাও থাকে, আবার এসএসসি পরীক্ষাও থাকে। আর 9-10-এর জন্য এটা সম্পূর্ণ নতুন বিষয়। 9-10-এর জন্য এটা নতুন বিষয়। 10রা হয়তো আগে 9ই করেছো, তোমাদের কাছে একটু সহজ লাগবে। আর 9রা মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখো তোমরা কিভাবে আমি করাচ্ছি। তো প্রথমে আমি ত্রিকোণমিতি বাংলা লিখলাম। ত্রিকোণমিতি, ত্রিকোণ মানে তিনটা কোণ, যার মিতি অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি তিনটা কোণ থাকে, তাই কিসের ত্রিভুজে তিনটা কোণ থাকে, তাই না? তাই ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে ত্রিকোণমিতি জিনিস হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি, ট্রাই হচ্ছে তিন, গোণ হচ্ছে ধার, মিট্রি হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতিতে সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আমরা ক্লাস 6 থেকে শিখেছি। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান। এই সমকোণী ত্রিভুজ আমি একটা আঁকি, বোর্ডে ভালো করে দেখো। যার একটি কোণ সমকোণ, এখানে আমরা এটা লম্ব, লম্ব মানে সমকোণ, আর এটা হচ্ছে এ বি সি। সি কোণ, এখানে সি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি সমান। আর এটা একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণকে 90 ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ত্রিভুজের সমকোণী ত্রিভুজ তিনটা বাহু আছে আর তিনটা কোণ আছে। যে ত্রিভুজের তিনটা কোণ আর তিনটা বাহু আছে, তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন হলো? একটা কোণ 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটা বাহুর নাম আলাদা আলাদা আছে। এটার বলে লম্ব, এটা ইংরেজি বাংলায় বলে লম্ব, ইংরেজি বলে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। আর এটা বলে বেস, আর এটা বলে হাইপোটেনাস। হাইপোটেনাস, TENUS, হাইপোটেনাস। বাংলা আছে অতিভুজ, বাংলা আছে অতিভুজ। অতিভুজ বাংলা আছে অতিভুজ, ইংরেজি হাইপোটেনাস। তাই ত্রিভুজের তিনটা বাহুর নাম পেলাম। এটা হলো অতিভুজ, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু। এটা হচ্ছে সন্নিহিত বাহু বলে, আর এটা বিপরীত বাহু বলে। তো ত্রিভুজের তিনটা বাহুর নাম আমরা জানলাম। এখান থেকে ত্রিকোণমিতিতে 6টা কোণের ত্রিকোণমিতির অনুপাত আমাদের জানতে হবে। এটা আমরা থিটা, আলফা, বিটা, গামা, ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি। তা বেশিরভাগ আমরা থিটা ইউজ করি, বা আমরা কোণ বিও দিতে পারি, এও দিতে পারি, সিও দিতে পারি। যেমন সাইন এ, সাইন বি, বা সাইন থিটা, বা কস থিটা, যে কোনো একটা বলতে। ত্রিকোণমিতিতে কয়টা বিষয় আছে? 6টা বিষয় আছে। প্রথমটার নাম হচ্ছে কি সাইন থিটা। থিটা দিলাম, মনে করেন এটা থিটা কোণ দিলাম, থিটা, সাইন থিটা। তারপর আছে কি কস থিটা, এর পুরো নাম আছে কোসাইন, আমরা সংক্ষেপে বলবো কস থিটা। সাইন থিটা, কস থিটা। তারপর হচ্ছে ট্যান থিটা, এটা মানে ট্যানজেন্ট, এটা আমরা সংক্ষেপে লিখি ট্যান থিটা। এটা লিখে ট্যানজেন্ট, পুরাটার নাম হচ্ছে ট্যানজেন্ট। আর এটা হচ্ছে কোসাইন, COSINE, কোসাইন। এটা হচ্ছে সাইন, SINE, সাইন। ট্যানজেন্ট। তারপর এটা হচ্ছে কটেনজেন্ট, কট থিটা, এটা বলে কট থিটা, আমরা সংক্ষেপে বলি, পুরা নাম হচ্ছে কটেনজেন্ট। তারপর হচ্ছে কি সেকেন্ড, সেক থিটা, আমরা সংখ্যা বলি সেক থিটা, এটা বলে সেকেন্ড, SECENT, সেকেন্ড। তারপর কোসেক, কোসেক থিটা, এটা হচ্ছে সংক্ষেপে বিশাল নাম কোসেকেন্ড, কোসেকেন্ড, CENT, কোসেকেন্ড। এটা ফুল নাম, এটা সংক্ষেপ নাম। 1 2 3 4 5 6, এই 6টা বলছি ত্রিকোণমিতির অনুপাত। এই 6টা ত্রিকোণমিতির অনুপাত এই তিনটা বাহুর উপর নির্ভর করে। এখানে মাত্র তিনটা বাহু, একটা দুইটা তিনটা, এই তিনটা বাহুর উপরে নির্ভর করে। হয় লম্ব বাই ভূমি, অথবা লম্ব বাই অতিভুজ, অথবা ভূমি বাই অতিভুজ, এই তিনটার উপরে নির্ভর করে। এটাই আমরা অনেক সময় ভুলে যাই। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এইটা লম্ব বাই অতিভুজ না লম্ব বাই ভূমি, এটা আমরা ভুলে যাই।
এই জন্য আমি একটা ধাঁধা মনে রাখলে খুব ভালো হবে। সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, এটি সাগরতে সা আর লবণ তো লম্ব অতিভুজ, অনেক তো অতিভুজ। সাগরে লবণ অনেক, সাগরতে সাইন বোঝাবো, আর লবণতে লম্ব অতিভুজ, সাগরে লবণ অনেক। কস থিটা, কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এটা হলো কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। কবরতে কস আর ভূততে ভূমি, অনেক তো অতিভুজ, কবরে ভূত অনেক। এই দুইটা জানা থাকলে বাকি সবগুলো জানা যায়, বাকি ছয়টা জানা যায়। কারণ ট্যান থিটা মানে সাইন বাই কস থিটা, কট থিটা মানে কস বাই সাইন থিটা, সেক কসের বিপরীত 1 বাই কস, কোসেক হচ্ছে 1 বাই সাইন। এদের বলে এই তিনটা যদি, এই দুইটা যদি জানি বাকি তিনটা আমরা বলতে পারবো। ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটা ধাঁধা আছে কি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরাতে ট্যান, লম্বাতে লম্ব, ভূততে ভূমি, টেরা লম্বা ভূত। আর কট থিটা হচ্ছে কি 1 বাই ট্যান, ট্যানের বিপরীত কট থিটা, কট থিটা কি ট্যানের বিপরীত। আবার ট্যান থিটা ও সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা। ট্যানের বিপরীত তাহলে কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আর সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, তাহলে কি কস থিটা কি পাইছিলাম অতিভুজ বাই ভূমি, উল্টা না, অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা, অতিভুজ বাই লম্ব, সাইনের বিপরীত, অতিভুজ বাই লম্ব। তাহলে এখন আমি আরেকটা বুঝাচ্ছি, ভালো করে দেখো। সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ দেখো ভুলে যাই আমরা, মনে রাখতে পারি না, এইটুকু জিনিস আমরা মনে রাখতে পারি না। এই জন্য আমি এটা ধাঁধা লিখেছি সাগরে লবণ অনেক, সাগরতে সাইন, লম্বতে লম্ব, অনেক অতিভুজ, সাগরে লবণ অনেক। আবার কস থিটা কি কস থিটা ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক। তারপর ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, এটা সাইন থিটা বাই কস থিটাও লেখা যায়, লম্ব টেরা লম্বা ভূত। কট থিটা কি 1 বাই ট্যান থিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট, কস থিটা বাই সাইন থিটা, ভূমি বাই লম্ব। সেক থিটা কি কসের বিপরীত, কট থিটা কি ট্যানের উল্টা 1 বাই ট্যান, কস থিটা বাই সাইন থিটা, ভূমি বাই লম্ব, এটা উল্টে গেছে ভূমি বাই লম্ব। আর সেক থিটা হচ্ছে কি কসের বিপরীত 1 বাই কস থিটা, কসে কি ছিল ভূমি বাই অতিভুজ, এটা উল্টে গেছে অতিভুজ ভূমি, ভূমি দেখেন অতিভুজ বাই ভূমি। কসেক থিটা কি সাইনের উল্টা, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব। এই আমরা যদি এই দুইটা জিনিস ভালো করে মুখস্থ করতে পারি বাকিগুলো জানা যাবে না। এই ট্যান থিটা কি সাইন থিটা বাই কস থিটা, এই দুটো ভাগফল করলে এটা পাওয়া যায়। ত্রিকোণমিতিতে এই 6টা জিনিস খুবই ভেরি ইম্পর্টেন্ট। এই 6টা জিনিস আমাদের অবশ্যই বুঝে বুঝে শিখতে হবে, মুখস্থ করলে কিন্তু ভুলে যাবো। যদি বলি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এভাবে পড়া যাবে না, আমাদের এই অনুযায়ী মনে রাখতে হবে, তাহলে আমরা মনে রাখতে পারবো। এবার আমি ত্রিকোণমিতির সূত্র লিখে দিব। ত্রিকোণমিতি 3টা সূত্র আমি লিখছি, এই 3টা সূত্র দিয়ে আরো অনেকগুলো সূত্র বানানো যায়। যেমন আমি লিখছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, অবশ্যই মনে রাখতে হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আমি যদি বলি সাইন স্কয়ার থিটা সমান কি হবে, সাইন স্কয়ার থিটা সমান হবে ওই কস স্কয়ার থিটা ওপাশে যদি মাইনাস হয় না 1 মাইনাস কস, যদি বলি কস স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, একটা সূত্র দিয়ে ভেঙে আরো বাকি দুইটা করছি। আবার দেখেন সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান, মূল সূত্র এটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। সেক স্কয়ার থিটা এই পাশে লিখলাম, ট্যান স্কয়ার পাশে গেলে প্লাস হয় 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আবার 1 টা এই পাশে নিয়ে আসবো, ট্যান স্কয়ার থিটা পাশে নিব, সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কয়ার থিটা। আরেকটা সূত্র আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। কোসেক স্কয়ার থিটা সমান কি কট স্কয়ার থিটাটা ওপাশে যাবে 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার যদি 1 টা এই পাশে নিয়ে আসি, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা। দেখেন তো মূলত 3টা সূত্র, এই 3টা সূত্র ভেঙে ভেঙে অনেকগুলো তৈরি করলাম। প্রশ্ন আসতে পারে যেখানে cos স্কয়ার থিটা আসবে সেখানে আমরা লিখব কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমাদের গণিতে অঙ্কের সুবিধার্থে। আবার যেখানে sec স্কয়ার থিটা আছে ওই জায়গায় আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার বলে cos স্কয়ার থিটা থাকে লিখতে পারবো কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা যখন অঙ্ক করব এইগুলো অবশ্যই কাজে লাগবে। দেখেন সেই sin cos tan cot এই কয়টা মিলেই
সূত্রগুলো হয়েছে। আগে যে আমি সাইন রাশিমাল লম্ব বাই অতিভুজ, কস রাশিমাল ভূমি বাই অতিভুজ এগুলো শিখাইছি, এটাও গুরুত্বপূর্ণ জিনিস। আর এগুলো সব প্রমাণ আছে, সাইনের ক্ষেত্রে প্লাস কস ক্ষেত্রে সমান কি জ্যামিতিক ভাবে প্রমাণ করা যায় এটা কিভাবে মানে মানে ওয়ান হয়েছে, এই সূত্রের প্রমাণ অবশ্যই আছে। সূত্রের প্রমাণ বইতে আছে, তোমরা এটা দেখে নিবা। ওই চিত্র আমি যেভাবে আঁকছিলাম ওই চিত্র এঁকে প্রমাণগুলো করতে হয়। এখন আমি একটা মাত্র অঙ্ক করে দিব আর কি। আমি একটা অঙ্ক করে দিচ্ছি 9.1-এর 2 নাম্বারটা অঙ্ক। আমি যে আগে সূত্রগুলো দেখাইছি ওইগুলো বুঝলে 2 নম্বর অঙ্কটা সবাই পারবে। তারপর আমি বুঝাই দিচ্ছি সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। ত্রিকোণমিতি অনুপাত কয়টা বলছিলাম? 6টা। তার মধ্যে সাইন এ দেওয়া আছে, বাকি কস, ট্যান, কট, সেক, কোসেকগুলো সব আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সাইন এ সমান কি? লম্ব বাই অতিভুজ। এই যে সাগরের লবণ অনেক, তাই দেওয়া আছে সাইন এ সমান 3/4। 3 আর 3 হচ্ছে লম্ব, 4 হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমি একটা চিত্র আঁকছি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আছে 3, অতিভুজ হচ্ছে 4। তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি এবিসি এখানে দেওয়া আছে এসি সমান 4 আর বিসি সমান 3, এই দুটো দেওয়া আছে। বাকিটা এবি আমাদের লাগবে না, এবি ভূমি তো অবশ্যই লাগবে, ভূমিটা বের করতে হবে। তাহলে আবার সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য থেকে আসতে হবে। পিথাগোরাস উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কি? এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অতিভুজে এসির মান দেওয়া আছে 4, এবির মান বের করতে হবে 3, এটা 3 স্কয়ার। 16, এবির মান নাই, এবির মান বের করতে প্লাস 9। এই 9 এর পাশে 16 - 9 সমান এবি স্কয়ার। এবি স্কয়ার সমান 7, এবি সমান √7। তাহলে তিনটা বাহুর পরিমাণ আমরা পেয়ে গেলাম। এই ধরনের অঙ্ক থাকলে আমাদের অবশ্যই দুইটা বাহু দেওয়া থাকবে, বাকিটা পিথাগোরাস উপপাদ্য থেকে করতে হবে। তাহলে এবার আমি আমাদের বাকি ত্রিকোণমিতিক অনুপাত, তার সাইনের পরে কি? কস। কস এর সমান কি? কবরের ভূত অনেক, কবরতে ভূতে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? √7। অতিভুজ কোনটা? এসি 4। এবি বাই এসি সমান √7/4। তার পাশে ট্যান কি? ট্যান আর লম্ব ভূত, লম্ব বাই ভূমি। লম্ব কি? বিসি বাই ভূমি এবি। বিসির মান কত? 3/√7। তার কট এর সমান কি? ভূমি বাই লম্ব, ভূমি কি? এবি, লম্ব √7/3, ট্যানের উল্টা। সেক এসি কসের উল্টা, অতিভুজ বাই ভূমি 4/√7। কোসেক এর সমান কি? অতিভুজ বাই লম্ব 4/3। এই যে বাকি 1 2 3 4 5 আর টোটাল সাইন দেওয়া আছে, বাকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো এইগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় নৈর্ব্যক্তিক থাকে, বহু নির্বাচনী প্রশ্ন থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে। আমরা আশা করি এই অঙ্কটা এখন সবাই বুঝতে পারছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি ত্রিকোণমিতির কিছুটা ধারণা দিয়েছি, আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। এই ত্রিকোণমিতির প্রথম প্রাথমিক ধারণাটাই মেইন। আমি যে সূত্রগুলো লিখেছি এবং যে অঙ্কগুলো সূত্রের মাধ্যমে একটা অঙ্ক ছিল, এরকম অঙ্ক বইতে আরও আছে, উদাহরণও আছে, বইতে আছে। তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করবে। আর দেশের এই পরিস্থিতিতে আমরা বাসায় থাকবো, ঘরের বাইরে বের হবো না। করোনাতে দেশের অবস্থা খুব একটা ভালো না, আমরা ঘরের বাইরে বেরোবো না, ঘরে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবো না, আমরা ঘরেতে থাকবো। পড়াশোনা এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা অবশ্যই ভালোভাবে শিখবে এবং এই সময় তোমরা বেশি বেশি করে শিখবে, উদাহরণগুলো ভালো করে দেখবে, বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, রোজার সময় রোজা রাখবে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের স্ব ধর্ম পালন করবে। এই বলে আমি আমার ক্লাস এখানে আজকে শেষ করছি। খোদা হাফেজ।